আমি এমপি নির্বাচিত হলে আমার জনগণ সরাসরি যাবে, কে লুঙ্গি পরা, কে স্যুট পরা, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ধনী, কে দরিদ্র, আমি সবাইকে প্রফেশনালি তাদের দিক বিবেচনা করব। চারিদিকে যখন জিপ গাড়ির ধুলো আর মাইকের গগন বিদারী আওয়াজ, ঠিক তখনই টুংটাং শব্দ করে ধুলোবালির নিচ দিয়েই এগিয়ে চলেছেন তিনি। বাহন মান্দাত্তা আমলের একখানা বাইসাইকেল, আর কাঁধে ঝোলানো হ্যান্ডমাইক। নেই কোনো কর্মী সমর্থকের বিশাল বহর, নেই জৌলুস। তিনি গাইবান্ধা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আজিজার রহমান বিএচছি। আজিজার রহমান পেশায় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার নির্বাচনী প্রতীক ঢেকি। গণতন্ত্রের উৎসবে টাকার খেলা আর পেশিশক্তি যখন মূল আলোচ্য, তখন এই শিক্ষক প্রমাণ করছেন তেল বা জ্বালানি ছাড়াও শুধু পায়ের জোর আর মনের জোরেও ভোটের মাঠে টিকে থাকা যায়। কোটি কোটি টাকা ব্যয় করে একটা নির্বাচন করা যায়, আবার 2 থেকে 3 লক্ষ টাকা খরচ করলে সংসদ নির্বাচন করা যায়। আজিজার মাস্টার যেন ওয়ান ম্যান আর্মি। তার কোনো ড্রাইভার লাগে না, কারণ তিনি নিজেই চালক। ভাড়া করা মাইকম্যান নেই, কাঁধের হ্যান্ড মাইকে তিনি নিজেই ঘোষক। এমনকি তোষামধ্যে কর্মী বাহিনীরও দরকার নেই তার। নির্বাচনী মাঠে তার এই সেলফ ডিপেন্ড বা আত্মনির্ভরশীল মডেল কৌতূহল জাগিয়েছে ভোটারদের মনে। এরকম প্রার্থী আমি যেমন দেখিনি ভাই। হ্যাঁ, আমরা এই প্রার্থীকে চাই। আমি চাই এই ঢেকি মার্কাকে ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ এই জনগণ সেবা করার সুযোগ দিন। যে ঢেকি মার্কা নিয়ে ঘুরতেছে, মাইকিং করে শুধু সাইকেল নিয়ে হাঁটে হাঁটে বেড়াচ্ছে, নাই একটা সাধারণ একটা ভালো পোশাক, নাই একটা গেঞ্জি, নাই একটা শার্ট, সাইকেলটাও সে ভাঙাচুরে। যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং প্রশাসনে নিরপেক্ষতা থাকে, তাহলে ইনশাআল্লাহ আমার ঢেকি বিজয়ী হবেই। তার কোনো দালাল নাই, কোনো প্রকার চামচা নেই, একলা একলাই ওয়ার্ড। ইনি যত গ্রাম মুখস্থ, কোনো প্রার্থী দেখি নেই এইভাবে একজোটভাবে গ্রামের নাম করে। বাজেট যেখানে জিরো, সাহস সেখানে হিরো। বড় প্রার্থীরা যখন লাখ টাকার তেল পুড়িয়ে মাঠ চষে বেড়াচ্ছেন, তখন আজিজার মাস্টার ক্যালোরি পুড়িয়ে পরিবেশ বান্ধব প্রচারণা চালাচ্ছেন। ভোটাররাও বলছেন টাকার গরমে নয়, মাস্টারের সাইকেলের চাকায় যে দম আছে তা অনেক পাজেরোতেও নেই। উনি লোক ভালো, উনি নিজের প্রচার নিজেই করে বেড়ায়। আমি আশা করি এরকম মানুষই আমাদের দরকার, সংসদে যাক, তার দ্বারাই আমাদের এলাকার উন্নয়ন হোক। মানুষ হয়তো মনে করবে কারো নথি স্বীকার করছে, কারো ভয়ে হয়তো হলো সে নির্বাচন থেকে সরিয়ে দাঁড়াচ্ছে। ইট ইজ ক্লিয়ার দ্যাট আজিজার বিচি নেভার সারেন্ডার টু আদার্স এনি ক্যান্ডিডেটস। আজিজার বিচি অলওয়েজ অ্যাডামেন্ট টু পার্টিসিপেট ইন ইলেকশন। ভোটে জিতলে অন্যরা জনগণের মাথায় কাঁঠাল ভাঙবেন নাকি সেবা করবেন তা সময় বলে দিবে। তবে আজিজার রহমান জিতলে যে ঢেকিতে ধান ভানবেন, এমন রসিকতাও চলছে গ্রামে। ফলাফল যাই হোক, গাইবান্ধার নির্বাচনী ইতিহাসে এই সাইকেল ও ঢেকি কাব্য যে গণতন্ত্রের এক অনন্য সাহস বয়ে রইল, তা হলফ করেই বলা যায়। জনগণ ভোট দেয়, অথচ ওই চেয়ারটা জনগণের মালিক, জনগণই মালিক, অথচ মালিক হয়ে মালিকের চেয়ারে মালিক যেতে পারে না। তাহলে আইজের বিচ্ছিকে যদি এমপি করা যায়, অবশ্যই তারা বিপদে আপদে তার কাছে গিয়ে সমস্যার কথাগুলো বলতে তারা পারবে। এই যে তাদের একটা প্রত্যাশা তৈরি হয়েছে, আর তার কারণেই তারা আমার প্রতি আকৃষ্ট হয়েছে যে আমরা ঢেকি মার্কায় ভোট দেব। আমার সাইকেলের চাকায় ছাপ রয়েছে এই 329টি গ্রামের রাস্তাঘাটের দুরবস্থার। আল্লাহর রহমতে আমাকে অভিযোগ করতে হবে না, আমি নিজস্ব চিন্তা ভাবনায় এই রাস্তাগুলোর আমি উন্নয়ন করতে পারবো। আর একটি কথা, হাসপাতাল এবং ক্লিনিকে গিয়ে আপনাদের মাধ্যমে সাদুল্লেপুর পলাশবাড়ির বাসীকে বলতে চাই, আমার সাদুল্লেপুর পলাশবাড়ির কোনো রুগী হাসপাতাল এবং ক্লিনিকে গিয়ে যাতে করে চিকিৎসা পেতে টাল বাহনার শিকার না হয়, সেদিকে আমার আজিজার রহমানের দৃষ্টি একটি থাকবে। আমতলি, সাতানতলা, কাজীর বাজার, গোডাউন বাজার, হন্যাবাড়ি, হন্যাপুর, কদমতলি, চিকেরমত, জিগাতলি, মরাদাতা, টাকিয়ার বাজার, ভেলাকোবা, তালুক জামরা, কেয়াবাড়ি, কুমিতপুর, পুটিবাড়ি, ট্যাংরাগুড়ি, বিরামির ভিটে, নিমদাসের ভিটে, যেখানে যে গ্রাম সেই জায়গায় আঙ্গুল গেছে আমার।